হ্যালো, কেমন আছেন? I'm Balaji. So good to see you here. থ্যাংক ইউ সো মাচ, লাভলি টু সি ইউ টু। Same here, Apu, and you are our pride of Bangladesh. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। So, Apu, I want to ask you, like, আপনার কাজের জন্য আপনাকে সবসময় সেজে গুজে বাইরে যে জামা কাপড় পরে যেতে হয়, সেই ক্ষেত্রে ঈদের ভিতরে কিভাবে আপনি নিজেকে তো ঈদ জিনিসটাই হচ্ছে গিয়ে একটা খুশির জিনিস। ঈদ জিনিসটাতে দেখা যায় ঈদ যখন আসে তখন আমার কাছে মনে হয় নিজেকে গুছানোর থেকে আমি চেষ্টা করি আমার পরিবার আর পরিবারের পাশাপাশি মানুষকে সাহায্য করার মাধ্যমে ওইখান থেকে খুশিটা বের করার। তো এটাই চেষ্টা করে যাচ্ছি। আসলে দেখা যায় আমি নিজের ভালো লাগা অনেক কিছুই থাকে, তো দেখা যায় যারা উঠতি ডিজাইনাররা আছেন চেষ্টা করি যে তাদের কাপড় পরে তাদেরকে প্রমোট করার, যাতে তাদেরকে আরেকটু হাইলাইট করে দেওয়া যায়। অ্যান্ড ব্র্যান্ডরা হচ্ছে গিয়ে দেখা যায় যে কিছু কিছু ব্র্যান্ড আছে যারা স্পেসিফিকভাবে অলরেডি দাঁড়িয়ে গেছে, তো যারা এখনও ওইভাবে উঠতে পারছে না তাদেরকে চেষ্টা করি যে সবসময় স্টুডেন্ট যারা আছে প্রমোশন, তাদেরকে প্রমোশন করে দেওয়ার। কেমন ফিলিংস হয় when you found yourself like a celebrity? সেলিব্রিটি আসলে আমি নিজেকে মানি না। এখন মানুষ আমাকে ভালোবাসা দিক দিয়ে রেসপেক্ট করে, তাদের সাপোর্টটা পাই, এই জায়গাটা খুবই ভালো লাগে। সবসময় রেসপেক্ট সবাই পছন্দ করে, তো রেসপেক্ট পাচ্ছি, মানুষের সাপোর্ট পাচ্ছি, এটা আমার কাছে সব থেকে বেশি ম্যাটার করে। অ্যাকচুয়ালি ঈদের বাজেট কত, কোন আইটেমের জন্য আপনি কত বাজেট? এবার ঈদে আসলে আমি নিজের জন্য বাজেট করিনি, আবারও বলছি যে ঈদে মানুষ থেকে গিফট চলে আসে, আর আমি নিজেও পছন্দ করি যে যারা নিজেদের থেকে প্রমোশন করতে চায় ঈদের টাইমটাতে আমি সবার জন্য ফ্রি রাখি, যে সবাই আমাকে যার যার পছন্দ মতো আমাকে কিভাবে সাজাতে চায় ওইভাবে আমি তাদের পোশাক পরার চেষ্টা করি। আর বাজেট আসলে পরিবারের জন্য করা হয়, আর কিছুটা বাজেট করা হয় আশেপাশের যতটুকু মানুষকে সাহায্য করি তাদের জন্য করা হয়। তো এটা ঈদের বাজেট আসলে ঈদ তো বলে শেষ করা যাবে না, ঈদের বাজেট তো অনেক বড়ই থাকে সবার। আমার বাজেটটা হচ্ছে গিয়ে কিভাবে মানুষকে সাহায্য করা যায় সেটার বাজেট আমার থাকে। আচ্ছা আপু, আপনার ঈদের শপিং এর কোনো সিক্রেট জানা আছে যেখানে টাকা সেভ করছে এরকম? ঈদের শপিং এর সিক্রেট হচ্ছে গিয়ে আমি সাস্টেইনেবল ফ্যাশনে বিশ্বাসী। আমার কাছে মনে হয় যে ঈদ হোক যাই হোক নিজেকে ক্লিন রেখে একটা জিনিস আমি যতবারই রিপিট করি ডাজেন্ট ম্যাটার। তো আমার কাছে মনে হয় সুন্দরভাবে নিজেকে পরিপাটিভাবে প্রেজেন্টেবল রেখে যদি আপনি যাই পরেন না কেন, বাসার টি শার্টও পরেন, সেক্ষেত্রেও দেখা যাবে। তো এটাই বিগেস্ট সিক্রেট টাকা বাঁচানোর। দ্যাটস ভেরি গুড, আপনার কাছ থেকে টিপস নেওয়া গেল। আচ্ছা আপু, প্রত্যেক বাসায় নিজস্ব কিছু রিচুয়াল থাকে ঈদে, সো আপনারটা কি? আমার ঈদের রিচুয়াল হচ্ছে গিয়ে যখন আমার বাবা ছিলেন অবশ্যই তখন থেকেই আমার ভাই আমার বাবা সবাই নামাজ পড়তে যায়, নামাজ পড়ে বাসায় এসে আমরা একসাথে মিষ্টি খাই, সবাই একসাথে মিষ্টি মুখ করি। আমার পেটস আছে, ওদের সাথে একটু খেলাধুলা করি। আমার ফ্রেন্ডরা আমার বাসায় আসে, ওদের সাথে একটু সময় টাইম কাটাই। তারপর দুপুরবেলা একটু ঘুমিয়ে বিকালের দিকে একটু বের হই, বন্ধু বান্ধবদের সাথে দেখা করি। রাত্রেবেলা আবার দাওয়াত থাকলে সেইখানে অ্যাটেন্ড করি। সবারই মনে হয় সেম রুটিন, তাই না? হ্যাঁ, ঘুরে ফিরে একই রুটিন। আচ্ছা, এমন খাবার যেটা নর্মালি থাকে না কিন্তু আপনার বাসায় থাকে ঈদের সময়? সেটা হচ্ছে গিয়ে আমি সুইট হচ্ছে গিয়ে রেগুলার খেতে পছন্দ করি না খুব একটা, কিন্তু ঈদের সেমাইটা, ঝরঝরা যে সেমাইটা থাকতেই হবে। আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে আসার আগে এবং পরের ঈদ উদযাপনের কি তফাৎ আপনি দেখছেন? সোশ্যাল মিডিয়াতে আসার আগে ঈদ উদযাপনটা অনেক ছোট ছিল, পরিবারের মধ্যে ছিল। এখন পরিবারটা একটু বড় করে ফেলেছি, এখন আশেপাশের মানুষও পরিবারের মাঝখানে ইনভলভ হয়েছে। তো এখন মনে হয় সবার সাথে ভালোবাসাটা, ঈদটা শেয়ার করতে পারি। তো এই তো এবার আপনাদের সাথে দেখা হয়ে যাচ্ছে, আর একটু ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, পরিবারের বাইরে গিয়ে কখনো কি আন্ডার প্রিভিলেজ কমিউনিটির সাথে ঈদ পালন করেছেন? যদি করেছেন সেটা কেমন ছিল? এর আগে আমার করা হয়নি, এই প্রথমবার আমার করা হচ্ছে, অ্যান্ড আমি অনেক বেশি গ্রেটফুল এটার জন্য আপনাদের কাছেও। এবার আমি দেখলাম যে অন্যান্য বারের রোজার থেকে এবার রোজা আমি দেখলাম যে অনেক জায়গাতে, স্পেশালি আমাদের গুলশান এরিয়াতে অনেক বেশি এরকম হিউম্যানিটেরিয়ান কাজগুলো করা হচ্ছে। অ্যান্ড আপনারা যে ইভেন্টটা করছেন, এইরকম ইভেন্টগুলো করা হলে আমাদের জন্য ইজি হয় যে আমরা যে অ্যাটেন্ড করে আমাদের খুশিটা ভাগাভাগি করতে পারি। তো থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ ফর ক্রিয়েটিং দিস ওয়ান্ডারফুল ইভেন্ট। থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা আপু, আজকের ইফতার মাহফিলের পারপাস কি? শুড আই আস্ক? নো, নট।
দিস ওয়ান আই উইল আস্ক ইউ अगेन রাইট যে আপনার কাজে সেকেন্ড তো ফার্স্ট পার্ট জিজ্ঞেস করেছেন এরপরে রমজান নিয়ে দুটো সমস্যা মিডিয়ার পাড়ায় একটা ভাইরাল যুগ চলছে যেখানে অপ্রয়োজনীয়তা রিচুয়াল বিশেষ নিয়ে তারকাদের সামনে রেখে মাতামাতি হচ্ছে। এই ক্ষেত্রে অনেক তারকা নিজেদের ভাসিয়ে দিয়েছেন ভিউজ বাড়ানো আর লাইমলাইটে থাকার জন্য, কিন্তু লাইমলাইটে থাকা উচিত ছিল কাজ দিয়ে। এটাকে আপনি কিভাবে অ্যানালাইজ করবেন? আমার কাছে মনে হয় যে আমরা সাধারণ জনগণ সেটাই দেখি যেটা আমরা অ্যাট্রাক্ট করি। এখন কেউ যদি ভালো কাজে অংশগ্রহণ করতে চায় সেই মানুষটার ভালো কাজ দেখবে। এখন আমি যদি চ্যারিটি ওয়ার্ক করি, যারা চ্যারিটি ওয়ার্ক করতে ইন্টারেস্টেড বা যারা এসব কাজে ইনভলভমেন্ট থাকে তারাই দেখবে। এখন আমি যদি আমার আরও একটা পার্ট যেটা অনেকেই জানে যে আমার টিকটক করতে পছন্দ, তো কেউ যদি পছন্দ করে টিকটক ওইটা তারা ওই সাইড থেকে দেখবে। তো আমার কাছে মনে হয় যে সোশ্যাল মিডিয়াটা আমি কিভাবে হ্যান্ডেল করছি বা আমি কিভাবে ইউটিলাইজ করছি এটা একান্ত আমার ব্যাপার, প্লাস যারা দেখছে অডিয়েন্স তাদের উপর অনেকটুকু নির্ভর করছে যে আসলে তারা কি দেখতে চাচ্ছে বা তারা কিরকম মানুষ, তাদের মেন্টালিটি কিভাবে তারা সেট আপ করছে সবকিছু দেখার জন্য। আপু আপনার এই কথাটা আমার খুবই ভালো লেগেছে। আচ্ছা, সারা বিশ্বে নারী ক্ষমতায় বাংলাদেশের এইচপিএম নেতৃত্বে অনেক দূরে এগিয়েছে। তারকা জগতে কি নারীর ক্ষমতা বা জেন্ডার ইকুয়ালিটি কতটুকু বিরাজমান? আপনার মতে নারীরা কি সম্পূর্ণ তাদের মিডিয়ার উপর নির্ভর হয়ে কাজ পাচ্ছে? ইফ ইয়েস, তাহলে আর কি কোনো পদক্ষেপ নেওয়া উচিত কি না? ইফ নো, কি করা উচিত? এখন আমার কথা হচ্ছে যেই দেশের প্রধানমন্ত্রী হচ্ছে নারী, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের মেয়েদের পিছিয়ে থাকার কোনো প্রশ্নই আসে না। অ্যান্ড মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাইড থেকে যতটুকু পসিবল আমাদের জন্য অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে। আর সে দেখবেন যে এখন অনেক ইনফ্লুয়েন্সার যারা আছেন বা সোশ্যাল মিডিয়া পার্সোনালিটি যাদের আছে তাদেরকে নিয়ে সে বিভিন্ন ইভেন্টসও করছেন। তো আমার কাছে মনে হয় যে ভালো থাকাটা একান্ত নিজের উপর। আপনি যদি ভালোভাবে কাজ করে যেতে পারেন, আপনি ভালো ভালো জায়গায় যেতে পারবেন। তো ইনশাল্লাহ কাজ দিয়ে আমি নিজেও পরিচিতি পেতে চাই। এখন একটা জায়গাতে ভালো খারাপ সব কিছুই থাকবে। এখন এটা আমার কাছে একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমি নিজে যেটা করি সেটাই আমি বলতে পারবো, বাকিরা কে কি করে সেটা নিয়ে আসলে আমি ওইভাবে বলতে পারবো না। ওকে, ধন্যবাদ আপু, আপনাকে খুবই ভালো লাগলো আপনাকে আজকে আমাদের মাঝখানে এসে। IGF ফাউন্ডেশনের জন্য আপনি কি ব্লেসিং দিতে চাচ্ছেন? আমি মাত্রই বললাম যে আমার খুবই ভালো লেগেছে যে এতগুলো বাচ্চা একসাথে বিভিন্ন স্কুল থেকে, ওদের মুখের হাসি দেখে খুবই ভালো লাগছে। আর রোজা, এত সুন্দর রোজা একটা মাসে একসাথে ইফতার করার সুযোগ করে দেওয়া হচ্ছে। আগামীতেও দেখা যাচ্ছে, আমি এখানে অলরেডি কথা বলেছি যে আমার নিজেরও সামনে আরও অনেক প্রজেক্ট আছে যেখানে আমি পথ শিশুদের নিয়ে কাজ করছি। তো এইসব বাচ্চা যারা স্কুল থেকে পড়াশোনা করছে, এইসব বাচ্চাদের থেকে 10 জন 15 জন যে যদি তাদের লিড হয়ে যদি তাদেরকে লিড করে, তাহলে দেখা যাবে যে বাচ্চারাই বাচ্চাদের জন্য কিছু একটা ক্রিয়েট করবে, স্বপ্নটা আরও বড় হবে। তো আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের সাথে কিছু করার ইন ফিউচারে। এখন হয়তো শুরু, আরো ভালো কিছু হবে। ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপু, থ্যাংক ইউ সো মাচ। সো মাচ, থ্যাংক ইউ।